পয়লা বৈশাখে সবাইকে শুভ নববর্ষ। আর পয়লা বৈশাখ মানে বাঙালিদের কাছে লাল সাদা শাড়ি, সেই সাথে ঠাকুর পুজো এবং কিছু রিচুয়ালস থাকে। চলো আজকের ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমারও আজকের দিনটা শুরু হয়েছে খুব ভালো, এবং তোমাদেরও আশা করছি সবার খুব খুব দিনটা শুরু করেছো সুন্দরভাবে। এবং অনেকের অনেক কিছু নিয়ম থাকে, কিন্তু বাঙালিদের কাছে কিন্তু কমন কয়েকটা নিয়ম থাকে, আর আমরাও সেই নিয়মের মাধ্যমে অভ্যস্ত হয়ে গেছি সেই ছোট থেকে। আর সেই অভ্যাসগুলো কিছু কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর প্রথমে তো বলে রাখি, লাল সাদা শাড়ি কিন্তু বাঙালির কাছে একটা আলাদা ঐতিহ্য। শাড়ি পরে তো আমরা পুজো করি, কিন্তু লাল সাদা শাড়ি পরলে পুজোর ভক্তিটা এবং শক্তিটা অনেকটাই বেড়ে যায়। আমার কাছে খুব ভালো লাগে এরকম সাদা শাড়ির সাথে বা লালের ফুল যে কোনো কলকা দিয়ে পরে পুজো করতে। তো সেই জন্যই আজকে আমি ভিডিওটা শুট করে রেখেছি, আর এই যে দুপুর দুপুর তোমাদের সাথে এডিট করতেও বসে গেছি। প্রথমেই বলি, ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে নিয়েছিলাম। এই যে এই গামছাটা দিয়ে তো গোপাল ঠাকুরকে মুছবো, তাই ঠাকুরের গামছাটাকে ধুয়ে আগে রোদে মেলে দিয়েছি। আর এইবারেই দেখো, প্রথমে একটু চাল ভিজিয়ে নিলাম গোবিন্দভোগ চাল। জানো তো, ঠাকুর ঘরের বারান্দায় এই গাছগুলোকে এত সুন্দরভাবে বেড়ে উঠছে যখন ঠাকুর পূজা হয়ে যায় গাছে জল দিই। আর আজকে অনেকদিন পর সুযোগ হলো যে চাল ধোয়া জলটা গাছে দেবো। আর এইসব গাছগুলো না চাল ধোয়া জল দিলে অনেকটা ভালো থাকে। তারপরে কিছুটা ঠাকুর পুজো মানে সাজিয়ে নিচ্ছিলাম ঘরটা। আর এবার সব থেকে একটা বড় ব্যাপার হচ্ছে, দুধটা আমাদের এখনো আসেনি, সেই জন্য ভাবলাম চালটা কিছুক্ষণ ভেজানো থাক আর আমি এদিকে টুকটাক কাজগুলো সেরে নিই। এই ধরো, ঘর সাজিয়ে জলসংকে জল দেওয়া, ফুল দেওয়া এবং শিব ঠাকুরকে স্নান করিয়ে দেওয়া। চন্দন দিয়ে আজকে বাবাকে স্নান করিয়ে দিয়েছিলাম, এবং সেই সাথে আসনটাও সাজিয়ে দিয়েছিলাম। আমাদের বাঙালির কাছে একটা খুব ইমোশনাল ব্যাপার থাকে এই পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে কত কিছু নিয়ম থাকে। যেমন বিয়ের আগে আমরা একদম সকাল থেকেই নিম হলুদ মেখে ঘুরে বেড়াতাম। মা সকাল সকাল নিম হলুদ বেটে দিত। জানো তো, এবছর আর আমার আর নিম হলুদ সকালে মাখা হয়নি। ওই যে ঠাকুর পুজোগুলো কমপ্লিট করবো বলে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, আর সকালের কাজগুলো সেরে নিয়েছি, জামা কাপড় দেওয়া হয়ে গেছে। আর এবারেই দেখো, ঠাকুর ঘরে সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরেই আমি এখানে দুধটা প্রথমে ফুটিয়ে নিয়েছি, তারপরেই চালটা ভিজিয়ে রেখেছিলাম। তাই খুব বেশি কিন্তু আমার পায়েসটা বানাতে সময় লাগেনি। এবং পায়েসের মধ্যে কি কি দেবো সেগুলো নিয়ে চলে এসেছি। বাতাসা, মিছরি, চিনি আর কিশমিশ, এগুলোই আমার বাড়িতে ছিল। তো আমি ভেবে রেখেছিলাম যে আজকে পয়লা বৈশাখের দিন গোপুসোনাকে পায়েস করে খাওয়াবো। বাট ঠাকুর ঘরে সব ঠাকুরকেই দেবো। বাট এই যে আমার দেখো পায়েসটা রেডি হয়ে গেছে। জানো তো, মিছরিটা দেবো বলে আর ভাঙতে পারিনি। এইদিকে সকাল থেকে টানাপোড়েন চলছে যে এই হলুদ কাপড়টা রেখে দিয়েছি, মেয়ের জন্য একটা ড্রেস বানিয়েছি সাদা লেস লাগিয়ে, আর গোপুসোনাকেও একটা ড্রেস বানিয়ে দেবো। ফাইনালি অনেক চিন্তা ভাবনার পরে ভাবলাম পায়েসটা তো বানানো হয়ে গেছে, ওটাকে তো ঠান্ডা করতে দিতে হবে, ততক্ষণে আমার গোপুসোনার ড্রেসটা বানানো হয়ে যাবে। আর খুব বেশি সত্যিই সময় লাগে না। আমি লম্বা করে 42 আর চওড়াতে 6 ইঞ্চি নিয়ে এই যে গোপুসোনার জন্য তাড়াতাড়ি চটজলদি লেজ লাগিয়ে ড্রেস বানিয়ে নিয়েছি। তারপরে চলে এলাম ঠাকুর ঘরে গোপুসোনাকে স্নান করানোর জন্য। স্নান প্রস্তুতির জন্য একটু সাজিয়ে গুজিয়ে স্নান করাতে আমার কিন্তু বেশ ভালো লাগে। ওই যে দুধও নিয়ে নিয়েছি, ফুল, তুলসী পাতাও তুলে নিয়েছি। আজকের তো বুধবার, তো সেই জন্য একটু বেশি করে তুলসী পাতা তুলে নিয়েছি। আর তারপরেই দেখো, গোপাল ঠাকুরের স্নান করানোর জন্য সমস্ত কিছু আমার রেডি। ফাইনালি গোপাল ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। সেটা একটা ছোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করি, তাই এখানে আর দিইনি, মানে কিভাবে অভিষেক করিয়ে স্নান করিয়েছি। আর এই যে লাস্টে চন্দনের ফোঁটা দিয়ে আর ফুল দিয়ে গোপুসোনাকে সাজানোর পরে গোপাল ঠাকুরকে এত সুন্দর লাগছে, আমি তো চোখ সরাতেই পারছি না। বাড়িতে শসা আর কলা ছিল, সেগুলো দিয়ে কেটে দিলাম ভোগ দিয়ে। জানো তো, প্রত্যেকটাতে আমি পায়েস দিয়ে দিয়েছি, সাথে
একটা বড় থালা দিয়ে পায়েসের ভোগ লাগিয়ে দিয়েছি। সেই সাথে আজকে কিন্তু তুলসী পূজাও শুরু হয় বছরের প্রথম দিন থেকে। আর এই বৈশাখ মাসটা পুরো ঝাড়া দিয়ে ঠাকুরের জল নিবেদন করতে হয়। আর এর মধ্যে দেখো আমি কিছু দুর্ব নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি লাল সুতো বেঁধে। তারপরে আমি এই যে তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি। বৈশাখ মাসে তুলসী গাছে জল ঢালার জন্য বেশ কিছু মন্ত্র থাকে। তোমাদের যদি কিছু জানা থাকে আমাকে অবশ্যই জানিয়ে পাঠিও তো, তাহলে আমি খুব উপকৃত হব। আমি তো এই একটা মন্ত্র জানি, তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার চলেন তলে ঢালি রল অন্তিমকালে পায়েস দান। তো যাই হোক, ফাইনালি আমার তুলসী গাছে ঝাড়ায় জল দেওয়া হয়ে গেছে এবং আমার পুজোও শেষ হয়ে গেছে। আজকের মন থেকে একটা শান্তি পেয়েছি একটাই কারণে, আমার দুটো উদ্দেশ্য ছিল। আমি পরমান্ন বা ঠাকুরের পায়েস বানিয়ে দেব এবং ঠাকুরের জন্য একটা নতুন ড্রেস বানিয়ে দেব। যেখান থেকে আমি ড্রেস বানাতে শিখেছি, আমার আর ড্রেস কিনতে ইচ্ছা হয় না। মনে হয় নিজের হাতে সুন্দরভাবে কাপড় বানিয়ে ঠাকুরকে দিই। তারপরে ঠাকুর পুজো সেরে আসার পরেই দেখো আমাদের আজকে কিন্তু নিরামিষ রান্নাই হচ্ছে। আর এই যে দেখো শাশুড়ি মা প্রথমে উনানে বসিয়ে দিয়েছিল আর আমি তারপরে চলে এসেছি। আর এদিকে দেখো ডালটাকে সাঁতাল দিয়ে ওইদিকে দিয়ে দিয়েছি, আর এদিকে শুক্তো। আজকে তো আমরা শুক্তো দিয়েই ভাত খেয়ে নিয়েছি। সত্যি বলতে কি, শুক্তো খেতে আমারও বেশ ভালো লাগে। আর নিয়ম রয়েছে পয়লা বৈশাখের দিন তিতো খেতে হয়, ভাজাভুজি খেতে হয়। তো আগের একরকম পয়লা বৈশাখ পালন, আর এখন সত্যি আজকের দিনটা বেশ ভালো কাটলো। আর এই যে নিম হলুদ এখন মেয়ে ওর ঠাম্মি ওকে মাখিয়ে দিচ্ছে। আর এইবারে তারপরেই দেখো আজকের আমাদের কি কি মেনু হয়েছে। যাই হোক, আমার পয়লা বৈশাখের ভিডিওটা কেমন হয়েছে জানিও। আর সবাই খুব ভালো থেকো। শুভ পয়লা বৈশাখ।